দিকে নজর রাখবো। সন্দীপ ঘোষকে নিয়ে বিভিন্ন রকম বিতর্ক চলছে, তার মধ্যেই সন্দীপ ঘোষের আরো এক কীর্তি সামনে। 2022 সালের জুলাই মাস হঠাৎই স্যালাইন সংকট তৈরি হয়েছিল হাসপাতালে। টাকা বকেয়া থাকাতেই স্যালাইন সরবরাহ বন্ধ করে দিয়েছিল সংস্থা। সন্দীপ ঘোষের এই কীর্তির কথা এখন সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে আরো একবার যাব। বিশ্বজিৎ, এই ঘটনাটা ঠিক কি হয়েছিল? মানে টাকা কি কারণে বকেয়া? সরকারি হাসপাতাল, টাকা দেবে, স্যালাইন আসবে, এটা নরমাল প্রসেস। কি কারণে এই টাকা বকেয়া এবং কি কারণে স্যালাইন বন্ধ হয়েছিল? একদমই, অর্থাৎ এই যে নানা ধরনের দুর্নীতির যে প্রশ্ন উঠে আসছে, তার মধ্যে অন্যতম যে এই হাসপাতালের একসময় সেই স্যালাইন সংকট, বিভিন্ন ডিপার্টমেন্টে সেই স্যালাইন সংকট তৈরি হয় হাসপাতাল জুড়ে। যেন যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, এই স্যালাইন সমস্ত রোগীদের প্রয়োজন হয় এবং সব থেকে বেশি প্রয়োজন যে বিষয়টি সেটি স্যালাইন। এবং সেখানে এতটাই সংকট হয় যে শেষ পর্যন্ত কামারহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামাল দিতে হয়, জরুরি পরিষেবা সামাল দিতে হয়। আর এই কারণেই প্রশ্ন ওঠে সেই সময় যে এই ধরনের যে এমার্জেন্সি পরিষেবা, সেখানে স্যালাইনের মতো গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বকেয়া থাকলেও কিভাবে এতদিন ধরে বকেয়া যে একটি সংস্থা, সেই সংস্থা কেন স্যালাইন দেওয়া বন্ধ করে দিল, স্যালাইন পরিষেবা দেওয়া বন্ধ করে দিল, সাপ্লাই দেওয়া বন্ধ করে দিল, তখন প্রশ্ন ওঠে। এবং উল্টে সেই সংস্থাকেই, সংস্থার প্রচুর বকেয়া, সেই সংস্থা বারবার নোটিশ দেওয়ার পরও যখন এই টাকা তারা না পায়, তারা যখন বন্ধ করে দেয়, তখন উল্টে তাদেরকেই কাঠগড়ায় তোলেন এই সঞ্জীব ঘোষ। এবং এই যে বিষয়গুলো, অর্থাৎ বারবার প্রশ্ন উঠছে বিভিন্ন ধরনের দুর্নীতি, সেই দুর্নীতিগুলো এই সঞ্জীব ঘোষ তার আমলেই এই দুর্নীতিগুলো হয়েছে। এমনকি এইরকম মর্গ থেকে ডেড বডি, সেই ডেড বডিও পাওয়া যায়নি, নিখোঁজ হয়ে যায় মর্গের ডেড বডি। অন্তত 3-4টে ডেড বডির ক্ষেত্রে এইরকম অভিযোগ সামনে এসেছে। অর্থাৎ একের পর এক অভিযোগ, একের পর এক ধরন দুর্নীতির, সেই দুর্নীতির ধরনগুলো এখন সামনে আসছে সঞ্জীব ঘোষের, তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন এই আরজি কর হাসপাতালে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।